আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2024-এর যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল তার নতুন সময়সূচি প্রদান করা হয়েছে। তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ। নোটিশটা আজকেই দেওয়া হয়েছে 15 আগস্ট। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2024-এর স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। যেমন সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র, আর বিকালে 2টা থেকে 5টা পর্যন্ত 3টা পরীক্ষা হবে, সেগুলো হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্র। ঠিক আছে, এই পরীক্ষাটা হবে কবে? 11 তারিখ বুধবার। তারপর 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হবে রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মানবিক শাখার জন্য। তারপর ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এদের প্রথম পত্র পরীক্ষা। 13 তারিখ 14 তারিখ কোনো পরীক্ষা নেই। 15 তারিখ রবিবার তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তারপর 16 তারিখ কোনো পরীক্ষা নেই। 17 সেপ্টেম্বর মঙ্গলবার হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা। 18 তারিখ কোনো পরীক্ষা নেই। 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার হবে অর্থনীতি দ্বিতীয় পত্র আর প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো। 20 তারিখ 21 তারিখ কোনো পরীক্ষা নেই। 22 সেপ্টেম্বর রবিবার হবে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা। 23 সেপ্টেম্বর কোনো পরীক্ষা থাকবে না। ও 22 তারিখ বিকালে হচ্ছে খাদ্য পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা আছে। 24 তারিখ মঙ্গলবার হচ্ছে পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষা আর বিকালে হচ্ছে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্রের পরীক্ষা। 25 তারিখ কোনো পরীক্ষা নেই। 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হচ্ছে মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, চারুকলা, নাট্যকলা, এদের প্রথম পত্র পরীক্ষা আর বিকালে হচ্ছে পরিসংখ্যান এবং ব্যবহারিক শিল্পকলা, বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্রের পরীক্ষা। 27 তারিখ 28 তারিখ কোনো পরীক্ষা নেই। 29 সেপ্টেম্বর রবিবার সকালে হবে মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, কারুকলা, নাট্যকলার দ্বিতীয় পত্রের পরীক্ষা আর বিকালে হবে পরিসংখ্যান এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদের দ্বিতীয় পত্রের পরীক্ষা। তারপর 30 তারিখ কোনো পরীক্ষা হবে না। 1 অক্টোবর মঙ্গলবার সকালে হবে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্র পরীক্ষা আর বিকালে হবে গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত এবং লঘু সঙ্গীতের প্রথম পত্র পরীক্ষা। 2 অক্টোবর কোনো পরীক্ষা নেই। 3 অক্টোবর বৃহস্পতিবার হবে সকালে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা আর বিকালে হবে গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত এবং লঘু সঙ্গীত দ্বিতীয় পত্রের পরীক্ষা। তারপর দেখো 4 অক্টোবর 5 অক্টোবর কোনো পরীক্ষা নেই। 6 অক্টোবর রবিবার সকালে হবে ফিন্যান্স, ব্যাংকিং, বিমা প্রথম পত্রের পরীক্ষা, শিশু বিকাশ প্রথম পত্রের পরীক্ষা আর বিকালে হবে সমাজকর্ম, সমাজ বিজ্ঞান এবং ক্রিয়ার প্রথম পত্রের পরীক্ষা। 7 অক্টোবর কোনো পরীক্ষা থাকবে না এবং 8 অক্টোবর মঙ্গলবার তোমাদের শেষ পরীক্ষাটা হবে। সকালে হবে ফিন্যান্স ও ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা আর বিকালে হবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং ক্রিয়াতত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা। ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য 17 সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল 9টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে, তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড, শিরোনামপত্র এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে। এবার দেখব ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। 15 অক্টোবর হতে 23 অক্টোবর পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 24 অক্টোবর তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের যে সংশোধিত রুটিন দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, সেই নোটিশটা। তো পুরো নোটিশটা তোমাদের দেখালাম। আচ্ছা, তো এই নোটিশ অনুযায়ী তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে। তো শিক্ষার্থীরা, এ ছিল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট নিউজ। তোমরা ভালো করে পড়তে থাকো যাতে পরীক্ষাগুলো ভালো মতো হয়। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।